অলসতা করে যদি কেউ জুমা ছেড়ে দেয়, নবীজি বলেছেন মান তারাকাল জুমআতা মিন গায়রি যারুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইউমহা ওয়া লা ইউবাদদাল। যে ব্যক্তি অলসতা করে জুমার নামাজ ছেড়ে দিবে, কিছু অলস আছে না নাই? শুধুমাত্র অলসতা করে জুমার নামাজ ছেড়ে দিবে, ঘুমিয়ে থাকবে, বাজারে ঘুরবে, জুমাতে আসবে না, নবীজি বলেন ওই ব্যক্তির নামটা মুনাফিক হিসাবে দার্য হয়ে যায়। এমন কিতাবে, যে কিতাব কোনোদিন পরিবর্তন হবে না, মুছে যাবে না, অর্থাৎ আল্লাহর কাছে যে কিতাব রয়েছে সেই কিতাবে যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিবে তার নামটা মুনাফিক হিসাবে লিখে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটি হাদিস নবীজি বলেন মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান তাবা আল্লাহু আলা কলবিহি। যে ব্যক্তি একাধারে 3টি জুমা ছেড়ে দিবে, কয়টি জুমা? জোরে বলেন, কয়টি জুমা? 3টি জুমা একাধারে ছেড়ে দিবে, নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন তার কলবের ভিতরে আল্লাহ মোহর মেরে দিবেন। কলবে মোহর মেরে দিবেন। মোহর মারা কি? অনেক মানুষ আমাদের সমাজে বডি ফিটনেস সব ঠিক আছে, কিন্তু কলবে মোহর মারা। কলবে কি মারা? মোহর মারা। ভালো জিনিস ভিতরে কাজ করে না। যতই তাকে কোরআন হাদিস দিয়ে বোঝান, তার ভিতরে ঢোকে না। মানে কি? ভিতরে মোহর মারা, কলব মোহর মারা। এই ভালো কথা, কোরআনের কথা সে গ্রহণ করার মতো যে কলব দরকার সেটি তার নেই, অসুস্থ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি 3টি জুমা ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবে মোহর মেরে দিবেন। এবার আসেন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জুমার আযান দেওয়া হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, স্মরণের দিকে দৌড়ে আসো। না হেঁটে হেঁটে? এর মানে কি দৌড়ার কথা বলছেন? মানে তাড়াতাড়ি আসো, আগে 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 জুমার জন্য মসজিদে আগে আগে আসো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার আযান দেওয়া হবে। কিসের আযান? জুমার আযান দেওয়া হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়ে আসো আল্লাহর জিকিরের দিকে। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে নামাজ, জিকির মানে নামাজ, আল্লাহর স্মরণ। জুমার আযান যখন হয়ে যাবে ফাসআউ, বলছেন ফাসআউ, দৌড়ে আসো। কি করে আসো? না খুতবার সময় আসা? খুতবা শুরু হইলে কোনো রকম এসে উপস্থিত হওয়াকে দৌড়ে আসা বলা হয়? আগে আগে আসো। নবীজি মুহাম্মদ সাল্লাম সাহাবায়ে কেরামকে থামাইলেন, থামিয়ে বললেন যে ইসলামে এখন আনুষ্ঠানিকভাবে জুমার নামাজের বিধান এসে গেছে। সাহাবায়ে কেরামকে সারিবদ্ধ করে নবীজি খুতবা দিলেন, নামাজ পড়াইলেন 2 রাকাত। এখান থেকে আনুষ্ঠানিকভাবে ইসলামী শরীয়তে জুমার বিধান এসে যায়। এই জুমার নামাজ সম্পর্কে নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিবে, আছে না কিছু মানুষ জুমার নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না। নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন আল জুমাতু হাক্কুন, জুমাটা এটা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব মানে ফরজ, এটা পড়তেই হবে। ওয়াজিবুন ফি জামাআতিন, এবং জুমাটা পড়তে হবে জামাতের সাথে। কিসের সাথে? জামাতবদ্ধভাবে, এক ইমামের পিছনে। আলাদা কোনো জুমা নাই, আলাদা কোনো জুমা নাই। এরপরে বলেছেন ইল্লা আরবাতুন, তবে 4 ধরনের মানুষের জন্যে জুমা রহিত, না পড়লেও হবে। কয় ধরনের মানুষ? 4 ধরনের মানুষ। 1 নম্বর আবদুন মামলুক, গোলাম, যে ব্যক্তি পরাধীন, আরেকজনের গোলাম, তার জুমা নাই, তবে পড়লে গুনাহ নাই। পড়লে কি নাই? গুনাহ নাই। আর না পড়লে
না পড়লে ইসলাম ছাড় দিছে। 2 নম্বর হচ্ছে আও ইমরাআতুন, মহিলা, মহিলার কি নাই? জুমা নাই। তবে যদি আসে সুন্দর সিস্টেমে পর্দার ভিতরে জুমার নামাজের জন্য ব্যবস্থা করা যায়, আসলে কোনো কি নাই, ক্ষতি নাই। আর আমি মনে করি বর্তমানে আসা দরকার, আসাটা দরকার। যদি এরকম পরিবেশ তৈরি করা যায়, মহিলাদেরও পবিত্রতার সাথে নিরাপত্তার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করা উচিত। কারণ আমরা ফতোয়া দিই যে জুমায় আসা যাবে না, নামাজে আসা যাবে না মহিলাদের, কিন্তু বাজারে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? এটা তো আর বলে না। তো নামাজে আসার ক্ষেত্রে ফতোয়া আসে, কিন্তু বাজারে যে মহিলারা দখল করে নিচ্ছে এ ব্যাপারে কোনো ফতোয়া নাই। শহরে ছিল, আস্তে আস্তে গ্রামেও ভরে গেছে। মহিলাদের জন্য মাছ বাজার, সবজি বাজার ঢোকা যায় না। মহিলাদের জন্য শপিং মহল ওপেন, দুর্ঘটনা হইতেছে। হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, বিশেষ করে আমাদের গ্রামে এটা যারা দায়িত্বশীল আছেন, বাজারের কমিটি, মহিলাদেরকে নিষেধ করা উচিত। ওটা দেখা দেখি করে এর সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। এটা ফিতনা। কেন মহিলা বাজারে যাবে বাজার করতে? স্বামী বেচারা শুয়ে থাকবে, মহিলাকে পাঠাইবে, হোক বোরকা পরে। এটা ফিতনা, ঠিক না বলেন? এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। তো নবীজি বলেছেন 2 নম্বরে ছাড় আছে মহিলার জন্যে। কার জন্যে? 3 নম্বরে আও সাবিয়িন, শিশু, নাবালক শিশু, তার উপর জমা নাই। 4 নম্বর আও মারিদ, যে মারাত্মক অসুস্থ, মারাত্মক অসুস্থ, তার জন্য জমার বিধান রহিত। মহিলার জন্য জমার বিধান রহিত। তবে মহিলা কি পড়বে? জোহরের নামাজ পড়বে বাড়িতে। কি পড়বে? যে ব্যক্তি মারাত্মক অসুস্থ, জমাতে আসতে পারবে না, তার জন্য জমা রহিত, কিন্তু তার উপর ফরজ থেকে যাবে জোহরের নামাজ। কিসের নামাজ? জোহরের নামাজ।